বন্ধুরা, আজকে আমার মন ভিলেজ থেকে সবাইকে স্বাগত জানাই। তা আশা করি সবাই ভালো আছেন। তা আজকে আমি একটা রেসিপি করব মাছ দিয়ে। অনেক রকমের মাছ নিয়েছি। এই যে দেখেন মাছ, আমার ছেলে বাজার থেকে নিয়ে আসলো, তখন তাজাই ছিল মাছগুলো, এখন মরে গেল। তা মাছ অনেক রকমই ভাবে রান্না করা যায়। তা আমি ভাবছি আজকে অন্যভাবে রান্না করব। পেঁয়াজ দিয়ে, মাছটা কাঁচাই থাকবে, ওর মধ্যে পেঁয়াজের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আমি জল ঢেলে দেব। তা আশা করি ভালোই লাগবে। তা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কীরকম করে করছি আমি জিনিসটা। তা আমি মাছটা এখন কেটে ধুয়ে রান্না করে আবার চলে আসবো। এই যে আমি মাছটা কেটে নিচ্ছি এখন। একা একা সবজিটা আসলো। মাছটা আমি এই যে শেষ ধোয়া দিচ্ছি। মাছ পরিষ্কার হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। আমি এখন মাছটা তুলে নিচ্ছি, আর ধোবো না। এই যে দেখেন মাছটা লবণ দিয়ে ধুলে খুব সুন্দর হয়। মাছটা লবণ দিয়ে ধুয়ে নিয়েছি আমি। পেঁয়াজ দিয়ে করবো বলেছিলাম, পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। পিসটা আমি জলে ধুয়ে নেব। আমি এই পরিমাণ মতন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। লঙ্কাগুলো আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে আমি লঙ্কাগুলো চিড়ে নেব। আমি জিরেটা ভেজে নেব। আমার জিরেটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। শুকনো ঝাল, কিছুটা জিরে, পেঁয়াজ দিচ্ছি আমি, পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এখন। ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, হলুদটা একটু অল্প পরিমাণে দেবেন, মাপ মতো। আমি এখন মাছটা দিয়ে দেব। যদি দেখেন যে তেলের পরিমাণটা কম, তা তেল দিতে পারেন। আর আগে যদি দিতে পারেন তাহলে আগে দিয়ে দেবেন। আস্তে আস্তে নাড়বেন যাতে ভেঙে না যায়। লঙ্কার গুঁড়ো দিয়েছি তো কাশি আসছে, লেগে যায় তাহলে জল দিয়ে দেবেন পরিমাণ মতো, অল্প করে, যাতে ভেঙে না যায়। কাঁচা মাছ তো, আর পরিমাণ মতন জল দিয়ে দেবেন।
এই যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, আর দেবো না। আমি জিরেটা ভেজে নিয়েছিলাম, বেটে নিচ্ছে এখন। এই মশলাটাই দেবো, আর আর কিছু দেবো না। আমি এই জিরের গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম এখন মাছের উপরে। এই যে আমার হয়ে গেছে মাছটা। এই জিরের গুঁড়ো দিয়ে 2 মিনিটের মতন জাল দিয়েছি। এখন এইভাবে আপনারা জাল দিয়ে নেবেন। আমি নামিয়ে দেবো এখন। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এই যে আমার হয়ে গেছে মাছটা। এই যে আমি মাছটা যে করেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগবে। এর আগেও আমি করে খেয়েছি। তা এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন, আমাকে কমেন্টে জানাবেন কীরকম লাগলো। কিরকম হয়েছে আজকে আমাদের সে বাটা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না। আজকে তরকারিটা খুব সুন্দর রং হয়েছে। খেয়ে দেখো কীরকম হয়েছে। কি আর বলবো, খাওয়াই ব্যস্ত তো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নতুন একটা ভিডিও নিয়ে আসছি পরের ভিডিওতে। বাই, টাটা। তা আমার এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার পাশে থাকবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। তাই সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।